নমস্কার বন্ধুরা। আজকে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ আছে এবং ব্যাপক ব্যাপক ম্যাচ আছে। প্রথম ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা। নেদারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা ব্যাপক এই কারণেই বলছি, শ্রীলঙ্কা কিন্তু ইদানিংকালে ভীষণ ভালো পারফর্ম করতে পারছে না। তো সেই সেন্সে নেদারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা কিন্তু যথেষ্ট এক্সাইটিং হওয়ার কথা। ঠিক আছে, যদি শ্রীলঙ্কা ব্যাট করে প্রথমে, তাহলে দেখা যাবে শ্রীলঙ্কার ক্ষমতা এই মুহূর্তে কতটা। আর নেদারল্যান্ড খুব খারাপ টিম নয়, এতদিন টি-20 খেলে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স হয়ে গেছে টিমটা। তারা এই ওয়ার্ল্ড কাপে কোনো বড় চমক দেখালেও দেখাতে পারে। যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু যে যে টিমের এগেনস্টে দেখাবে সেই টিমের কিন্তু ভালো রকম চাপ হয়ে যাবে। ঠিক আছে, শ্রীলঙ্কা নেদারল্যান্ডের আমরা একবার গ্রুপটা দেখে নিই। দাঁড়ান, এইখানে গ্রুপটা আছে। ওয়ার্ম আপই তো চলছে অনেকক্ষণ, দাঁড়ান ওয়ার্ম আপ শেষ হোক। ইন্ডিয়ার ওয়ার্ম আপ কবে? ইন্ডিয়ার ওয়ার্ম আপ হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরুর পরে। আচ্ছা, এই যে ওয়ার্ম আপ চলছে, ইন্ডিয়া বাংলাদেশ শনিবার ওয়ার্ম আপ, 8টায় খেলা। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে 1 তারিখে, তারপরেই হচ্ছে ওয়ার্ম আপ। ভাবুন, ইন্ডিয়ার একটাই ওয়ার্ম আপ আছে। আর আমরা ওয়ার্ল্ড কাপের গ্রুপটা দেখব। আচ্ছা, ওয়ার্ল্ড কাপের কি কি অবস্থা সেটা আমি জানিয়ে দিই। ওয়ার্ল্ড কাপে মোট গ্রুপ হয়েছে 4টে, ABCD। ঠিক আছে, একটা গ্রুপে 5টা করে টিম আছে, তার মানে 20খানা টিম নিয়ে খেলা হচ্ছে। প্রথম গ্রুপে কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, USA। এই গ্রুপ থেকে দুজন উঠবে। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড দুজন। গ্রুপ সি থেকে আফগানিস্তান, নিউজিল্যান্ড, PNG, উগান্ডা, WI মানে ওয়েস্ট ইন্ডিজ। যদি এখানে ওয়েস্ট ইন্ডিজ ওঠে তাহলে আফগানিস্তান হয়তো বাদ যাবে। গ্রুপ ডি থেকে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকেও দুজন উঠবে। উঠে 4টে গ্রুপ থেকে দুজন করে উঠে 8টা টিম হবে সুপার 8। সুপার 8-এ আবার দুটো করে গ্রুপ ভাগ হবে। কিরম ভাবে গ্রুপ ভাগ হবে? ধরুন, এই গ্রুপের যে এ টিম গেল, ঠিক আছে, গ্রুপ এর 1 নম্বর টিম, যদি ধরি ইন্ডিয়া উঠবে, এই গ্রুপ থেকে ইন্ডিয়া আর পাকিস্তান উঠছে এটা ধরে নিলাম, তাহলে গ্রুপ এর যদি 1 নম্বর ইন্ডিয়া হয় এবং সেকেন্ড টিম যদি পাকিস্তান হয়, তাহলে ওখানে ধরলাম গ্রুপ 1-এ ইন্ডিয়া ঢুকলো, পাকিস্তান ঢুকলো গ্রুপ বিতে, গ্রুপ 2-তে। ঠিক আছে, এখানে এবি হয়ে গেছে, ওখানে গ্রুপ 1 গ্রুপ 2। এখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড যদি ওঠে, হ্যাঁ, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড যদি ওঠে তাহলে অস্ট্রেলিয়া গ্রুপ 1-এ, ইংল্যান্ড গ্রুপ 2-তে। এখান থেকে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি গ্রুপ 1-এ যায়, নিউজিল্যান্ড গ্রুপ 2-তে যদি যায়, এবং সাউথ আফ্রিকা গ্রুপ 1 আর শ্রীলঙ্কা গ্রুপ 2, এইরকম যদি হয়, তাহলে পরের রাউন্ডে খেলা হবে গ্রুপ 1-এর টিমের সঙ্গে গ্রুপ 2-এর সমস্ত টিমের খেলা। এক্সপেক্ট মানে এইভাবে খেলাগুলো করা হয়েছে যে প্রত্যেক গ্রুপে 4টে করে টিম, সেকেন্ড রাউন্ডে বলছি সুপার 8-এ 4টে করে টিম, তারা গ্রুপ 1 গ্রুপ বি এর সব টিমের সঙ্গে খেলবে, কিন্তু ওই টিমটার সঙ্গে খেলবে না যে টিমটা তার গ্রুপে ছিল। ধরুন, ইন্ডিয়া গ্রুপ 1, পাকিস্তান গ্রুপ বি, তাহলে ইন্ডিয়া পরের গ্রুপের সমস্ত টিমের সঙ্গে খেলবে, মানে 3টে টিমের সঙ্গে খেলবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে আর খেলবে না, কারণ তারা পাকিস্তানের সঙ্গে অলরেডি খেলেছে। আমি এখনো পর্যন্ত সেইভাবেই ফিক্সচারটা দেখলাম এখানটায়, তাই দেখে মনে হচ্ছে। দেখুন, সুপার 8 গ্রুপ 2, A2D1। A2 কজনের সঙ্গে খেলবে? A2,
A2C2, A2D1, আচ্ছা A2D1 এর সঙ্গে খেলবে, A2C2 এর সঙ্গে খেলবে দুটো ম্যাচ, A2B1 এর সঙ্গে খেলবে তিনটে ম্যাচ, আচ্ছা এখানে একটু ইয়ে করা হয়েছে, তার মানে দুটো গ্রুপের এ টিম এই দিকে রাখা হবে, নাম্বার ওয়ান টিম রাখা হবে গ্রুপ ওয়ানে, আর দুটো গ্রুপের নাম্বার টু টিম রাখা হবে গ্রুপ ওয়ানে, এরম ভাবে রাখা হচ্ছে, মানে পরের গ্রুপে দুটো নাম্বার ওয়ান, দুটো নাম্বার টু, ঠিক আছে। A2 আমরা যদি A1 ধরা হয়, ইন্ডিয়া টিম যদি A1 ধরা হয়, A1 তাহলে C1 এর সঙ্গে খেলবে, হুম, ব্রিজ টাউনে, ইন্ডিয়াকে A1 ধরেই আমি এগোচ্ছি, অঙ্কটা করছি, A1D2 র সঙ্গে খেলবে, এখানে হিসাবটা সহজেই করে নেওয়া যাবে যদি আমাদের হিসাব সেই অনুযায়ী দাঁড়ায় শেষ পর্যন্ত, হ্যাঁ কিন্তু এখনো ওরম ভাবে হিসাব হবে না। আর A1B2 সঙ্গে খেলবে, তিনটে ম্যাচই খেলবে বেসিক্যালি, মানে নিজের গ্রুপ ছাড়া অন্য সব গ্রুপের খেলবে, এ যখন খেলবে B, C আর D এর সঙ্গে খেলবে, তাহলে A1 হওয়ার সুবিধে B2 সঙ্গে খেলতে পারবে, D2 সঙ্গে খেলতে পারবে, আর C1 এর সঙ্গে খেলতে হবে, মানে এইটা মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার একটা ম্যাচ হওয়ার চান্স আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া একটা ম্যাচ হওয়ার একটা চান্স আছে, ঠিক। দেখুন সি মানে, না সি তো অস্ট্রেলিয়া না, বি অস্ট্রেলিয়া, তাহলে B2 মানে ইংল্যান্ড ইন্ডিয়ার একটা চান্স আছে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ একটা চান্স আছে যদি ওয়েস্ট ইন্ডিজ এখানে গ্রুপ টপ হয়, আর এখানে যদি শ্রীলঙ্কা সেকেন্ড টিম হিসেবে ওঠে সাউথ আফ্রিকার পরে, তাহলে সাউথ আফ্রিকার সঙ্গে অথবা শ্রীলঙ্কার সঙ্গে একটা খেলার চান্স আছে ইন্ডিয়ার। তারপর সেমিফাইনাল, সেমিফাইনাল এখানে কিছু বোঝা যাচ্ছে না যে কোন কোন সেমিফাইনালে কারা খেলবে, কিন্তু আমি যতদূর আগে হিসাব শুনেছিলাম তাতে মনে হচ্ছে ইন্ডিয়া প্রভিন্সে খেলবে, মানে বারবাডোসের মাঠে খেলবে যদি ইন্ডিয়া সেমিফাইনালে ওঠে, একটা অঙ্ক হিসাবে এগোচ্ছি সেই হিসাবে বলছি, উঠবে কি উঠবে না এখন কিছু বলছি না, যার জানা নেই আমাদের। তো এইখানে এটা সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে, সেকেন্ড সেমিফাইনালে মানে A1 যদি ওঠে সেখান থেকে, তাহলে এইখানে হতে পারে, আর ফাইনালটাও ওয়েস্ট ইন্ডিজেই হবে, ঠিক আছে। দেখা যাক কিভাবে কি এগোয়। আজকের তাহলে ম্যাচগুলোর মধ্যে প্রথম ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে, শ্রীলঙ্কা ভার্সেস নেদারল্যান্ড, ওই ম্যাচটায় ভালোই চলবে, শ্রীলঙ্কার জেতার চান্স আছে, নেদারল্যান্ড কিন্তু কিছুটা সাহায্য করবে, মানে খেলার দিক থেকে নেদারল্যান্ড কিছুটা খেলে দেখাতে পারবে। সেকেন্ড ম্যাচ USA ভার্সেস বাংলাদেশ, যদিও আমরা তিনটে ম্যাচ দেখেছি, তো সেগুলো ছিল সিরিজের ম্যাচ, এবার ডালাসে খেলা হবে USA ভার্সেস বাংলাদেশ, এই খেলাটাও একটা ভালো ম্যাচ এক্সপেক্ট করব, কারণ আমরা এবার ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ দেখতে চলেছি, সেখানে কিন্তু কোনো ছাড়াছাড়ি বাংলাদেশ আশা করি করবে না ইউএসএর সঙ্গে, আর ইউএসএও নিশ্চয়ই অত ছাড়বে না, ইউএসএ টিমে তো ইন্ডিয়া আর পাকিস্তান থেকে অনেক প্লেয়াররা গেছে, তো তারা ভালোই পারফর্ম করছে, সেটা দেখা যাক। আর লাস্ট ম্যাচ যেটা আমরা দেখতে পাবো না, সাধারণত এটা দেখার খুব ইচ্ছা ছিল অস্ট্রেলিয়া কেমন খেলে নামিবিয়ার সঙ্গে, কিন্তু আমরা দেখতে পাবো না, যাই হোক, এটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে কি করতে চলেছে না চলেছে, অস্ট্রেলিয়া
হাফ টিম নিয়ে খেললেও নামিবিয়াকে বেশি সুযোগ দেবে বলে মনে হয় না। আর একটা খুব ইন্টারেস্টিং ম্যাচ আছে এবং ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান। দাঁড়ান এগুলো বন্ধ করি। ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান থার্ড টি20। এই ম্যাচটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে, কারণ প্রথম টি20টা বৃষ্টিতে ভেস্তে যায়, সেকেন্ড টি20 পাকিস্তান হেরে যায়, থার্ড টি20 যদি ইংল্যান্ড জেতে, অবশ্য চারটে টি20, ও হ্যাঁ চারটে তো, তাহলে থার্ডটা জিতলেই ইংল্যান্ড সিরিজ জিতে যাবে, যেহেতু একটা ভেস্তে গেছে। তো দেখা যাক। এই খেলাটা দেখার তো খুব ইচ্ছা আছে, কিন্তু 11টায় শুরু, অনেক রাত হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা যায় না। আজকে খেলা কার্ডিফে, বৃষ্টি আশা করি হবে না। যদি বৃষ্টি না হয় তাহলে একটা খুব এক্সাইটিং খেলা আমরা দেখতে চলেছি। 8টা, 9টা, 11টা, তিনটে খেলা। সুতরাং তিনটে খেলা তো কোনোভাবেই দেখা যাবে না। একটা খেলা দেখা যাবে 8টা থেকে, যদি দেখা যায় তারপরে এই খেলাটা দেখা যেতে পারে। ঠিক আছে। তো আমার মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে, ইংল্যান্ড পাকিস্তানকে অতটাও সুযোগ দেবে না ঘরের মাঠে। তো দেখা যাক কি হয় না হয়। একটা এক্সাইটিং ম্যাচের জন্য আমরা ওয়েট করে আছি। রান আগের দিনের মতোই হবে। রান প্রচুর রান হয়ে যাবে সেরাম না, আর খুব কম রানও হবে না। ঠিক আছে, এখানে শেষ করছি, ভালো থাকবে।